আপনি মুসলিম কিংবা হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী হন না কেন, আপনার জীবনের শেষ অবস্থা, শেষ পরিস্থিতি আর শেষ অধ্যায়টির নাম হলো মৃত্যু। অর্থাৎ এই বিশাল সৃষ্টি জগতের প্রত্যেক জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই বিষয়ে এই সৃষ্টিরাজির সৃষ্টিকর্তা নিজেই ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক জীবকে মৃত্যুর শরাব পান করতেই হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকজন মানুষ কিছু না কিছু অস্বীকার করেই থাকে, কিন্তু মৃত্যু এমন একটি বিষয় যে বিষয়টাকে কেউ সন্দেহ করে না। অর্থাৎ এক বাক্যে সবাই মেনে নেয় একদিন মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর সময় সুনির্ধারিত, একটি মুহূর্তও আগপর করা হবে না। এই বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন বলছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, যখন সময় ফুরিয়ে আসবে তখন না পারবে তারা সামনে আসতে না পিছিয়ে যেতে। এই মৃত্যু থেকে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না। এমনকি পৃথিবী ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিলেও সেখানে আপনাকে মৃত্যু পাকড়াও করবে। সেটার বর্ণনাও মহান আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও বা তোমরা শক্ত দুর্গের মধ্যে অবস্থান করো। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথার হবে। অমর হয়ে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। একটি নিঃশ্বাসের মাধ্যমে ছোট্ট এই জীবনের রীতি টানতেই হবে। অবিনশ্বর হিসেবে থাকবেন মহান রব্বুল আলামিন। দীর্ঘদিন ধরে চলমান ইসলাহে মুহাম্মদ সিরিজটি আজ এখানেই সমাপ্ত করছি। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো সিরিজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজকে পরিশুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।